আমাদের এটা বট ভুনা, এটা ভাজা, এটা দুটোটা প্রাইস সেম। এটা কি ভুনা? হ্যাঁ, এটা ভাজা ভাজা। কোনটা? এটা যেটা ভাজতেছি এটা আরো টাইম ভাজা লাগবে হবে। মনে হয় না? হ্যাঁ। একদম কালো ভুনার মতো ভাজা ভাজা হয়ে কালো যাবে। টাইম লাগবে। এই দুইটার দাম কি সেম? দুটোটার দামই সেম। এগুলো 180 টাকা প্লেট। 180 টাকা হ্যাঁ। প্লেট। এক প্লেটে কতটুকু পরিমাণ যাবে? একটা পরিমাণ মতো দেই আমরা, যেটা দুইজন খেতে পারবে। দুইজন খেতে পারবে 180 টাকা। আচ্ছা জি। ঠিক আছে। এরপরের খাবারটা গরুর কলিজা ভুনা, এটা কত করে? এটা 250 টাকা প্লেট। 250 টাকা প্লেট। এখানেও দুইজন পরিমাণেরই থাকে হ্যাঁ, নাকি? এটাও সেম কোয়ান্টিটি, এটাও আমরা একটা পরিমাণ দেই যেটা দুইজন খেতে পারে। আচ্ছা। আর পরিমাণ তো এখানে দেখানো সম্ভব না, কারণ হইছে এখানে হয়তো প্লেটে বাড়ার পরে ওটা সার্ভই করা হয় হ্যাঁ, আর কি। ওটার মানে উঠায় রাখা হয় না। ঠিক আছে। আর এটা কি? এটা হচ্ছে গরুর চুই ঝাল হবে। এখন গরুর চুই ঝাল। হ্যাঁ। এটা কত করে? এটা 250 টাকা প্লেট। 250 টাকা প্লেট। জি। কয় পিস থাকে প্লেটে? এটা আপনার কোয়ান্টিটি হচ্ছে 5 পিস, 4টা সলিড পিস পাবেন, একটা হাড় পাবেন। এখানে পিসগুলো আর এই দেখেন তো রসুন আছে না? হ্যাঁ, এই যে রসুন হবে। আচ্ছা রসুন হবে আর পিস পিসগুলো হবে সাইজ অন্যান্য 4 পিস থেকে। থাকবে। হ্যাঁ, এটা 4 পিস থাকবে, একটা হাড় থাকবে। এটা কি চুই ঝাল? হ্যাঁ, এটা গরুর চুই ঝাল। মাংসের। হ্যাঁ। আচ্ছা এরপরে এটা হচ্ছে কালো বোনা, গরুর তৈরি মাংসের হচ্ছে। কালো ভুনা। আচ্ছা এখনো তৈরি হয়নি, কমপ্লিট হয়নি, হচ্ছে এটা। এটা কতক্ষণ লাগবে আর হইতে? এটা মিনিমাম আধা ঘন্টা তো সময় লাগবে। আধা ঘন্টা টাইম লাগবে আরো। আচ্ছা এটার প্রাইস কত? এটাও 250 টাকা প্রাইস, কোয়ান্টিটি সেম। সেম। জি। 4 পিস আর এক piece। এক পিস। আচ্ছা এটা এটা হচ্ছে আপনার লাল বোনা। গরুর মাংসের। হ্যাঁ, এটা গরুর মাংসের লাল বোনা। আচ্ছা। এটা আর চুই ঝাল, এটা মিডিয়াম চাল। মানে এই লাল ভুনা আর এই যে চুই এটা ঝাল। হচ্ছে চুই ঝাল, হ্যাঁ। এটার মানে টেস্ট মোটামুটি সেম, খালি এটা একটু ঝাল বেশি। এটা ঝাল। এটার মধ্যে রসুন আছে না? হ্যাঁ, রসুন আপনারা যদি চান আমরা সেক্ষেত্রে দিতে পারবো। আচ্ছা রসুন কি এক প্লেটে একটা করে থাকে? হ্যাঁ। এই কালো ভুনার মধ্যে রসুন আছে নাকি? না, এগুলোর ভিতরে রসুন থাকে এটার না। মধ্যে রসুন যদি থাকে। আপনি চান ব্যক্তিগতভাবে তাহলে আমরা দিতে পারবো। আলাদা হবে। আচ্ছা ঠিক আছে। এরপরের যে আইটেমটা এটা হচ্ছে দেশি হাঁসের চুই ঝাল। দেশি হাঁসের চুই ঝাল। হ্যাঁ। আচ্ছা আপনাদের এইখানে আচ্ছা জি। আপনারা তো বিক্রি করেন মানে হ্যাঁ। তো সব বন্ধুরা, আজ চলে এলাম উত্তরা দিয়াবাড়ির শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ির খাবার দাবার নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলবো এবং দেখাবো। চলুন আমরা ঘুরে আসি এবং দেখতে থাকি। খাবার টেস্ট করলে ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে এসে খাবেন। দেশি হাঁসের কালো ভুনা যেটা সেটা হচ্ছে 250 টাকা, আর চীনা হাঁসের যেটা লাল ভুনা হচ্ছে স্পাইসি ঝাল, সেটা হচ্ছে 300 টাকা প্লেট। আর হচ্ছে আপনার গরুর কালো ভুনা যেটা 250, আর গরুর বট ভাজা আছে এটা হচ্ছে 180 টাকা প্লেট। সব কিছু মিলিয়ে মনোরম পরিবেশের ঘরোয়া খাবার ইনশাল্লাহ অনেক টেস্ট। দিয়াবাড়ি ফুড কোর্ট মানেই ভোজন বিলাসীদের স্বর্গরাজ্য। মিস করবেন না, চলে আসুন। যারা ভাবেন যে রান্না করি না, তো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমার কিচেনে চলে আসবেন সকাল থেকে রান্না বান্না দেখার জন্য। উত্তরা দিয়াবাড়ির এই ফুড কোর্টে প্রতিদিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে রসনা বিলাসীদের আনাগোনা এবং ভোজন রসিকদের খাওয়া দাওয়া। এখানে কি পাবেন না, সকল প্রকার মাংস, শীতকাল উপলক্ষে বিশেষ করে হাঁসের মাংস, গরুর মাংস, লাল ভুনা, কালো ভুনা, চুই ঝাল, হরেক রকমের আইটেম। সাথে আছে সিটা রুটি, চালের রুটি, আটার রুটি, পরোটা, তন্দুর রুটি, হরেক রকম আইটেম। সত্যি অসাধারণ এক খাদ্যের স্বর্গরাজ্য। আপনি এসে ঘুরে যেতে পারেন, খেতে পারেন সপরিবারে। মেট্রো রেলের কল্যাণে এখানে ভিড় আরও বেড়েছে। খাবারের পসরা নিয়ে ডালি সাজিয়েছে নতুন নতুন উদ্যোক্তা, ব্যবসা জমজমাট। এখানে একজন ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীর রান্না দেখতে পাচ্ছেন। আমরা হাঁস রান্না দেখতে পাচ্ছি। এখানে প্রতিদিন 50 থেকে 100 হাঁস নাকি রান্না হয়। তার মানে কি পরিমাণ ভোজন রসিকদের আনাগোনা এখানে। 100 হাঁস একটি দোকানে, যদিও তার আরও 5টি আউটলেট আছে।
ধন্যবাদ।